রতন রায় বাড়ির একমাত্র ছেলে আজ আমার বদনাম রায় বাড়ির ছেলে এসে বন্ধুরা বউ পাচ্ছে না তাই আমি কি বিহার ঘটক আছি বে বউ খুঁজতে এসছে এখানে টাকা দিয়ে জবানি নিয়ে যায় না মানে তিমিরের মা একটা বৌমা খুঁজছিল মাস তিনেকের জন্য ভাড়া দিয়ে দেবো বউ ভাড়া করে নিয়ে যাবি যৌনপল্লীতে এসছে मेरी जान मेरी जान मेरी जान পাটে 500 টাকা লাগবে এই তো ই বউ নেবে চলে 300 টাকা এসছে। আমি নিব অনেক 200 সুন্দর। টাকা ও ভাড়া যাবে আপনাকে কেন টাকা দেবো এই তো চুপ কর দালালি না দিলে তুই কোথাও কিচ্ছু পাবি না মাসি ওকে বউ সাজিয়ে দাও যা গার্গি ভালো করে বউ সেজে আয় ও ঠিকঠাক অভিনয় করতে পারবে তো মা জানতে পারলে কিন্তু মুশকিল হয়ে যাবে আবে ই আগে যাত্রা দলে লড়কি ছিল বে চল হাট আমার একটা শর্ত আছে, কি শর্ত? মদ খেয়ে আমার কাছে আসতে পারবে না। ও নিয়ে তোমার চাপ নেই তিমির একটা বিড়ি পর্যন্ত খায় একটা বিড়ি পর্যন্ত খায় না বসে চলে এসছে বন্ধুরা আরে ও তিমির বাবু আখ ফড়ফড় के কি দেখছিস আচ্ছা প্যার বেয়ার ছোড় 3 মাস পরে মাল ফেরত দিবি চল এই তো চলে এসছে নতুন বউ নিয়ে ঘরে তিমির, তুই বিয়ে করে আসলে কই আমাকে জানালি না তো? আপনাকে জানালে তো এইভাবে চমকে দিতে পারতাম না উঠে এসো বৌমা। চলো গার্গি। আরে বাড়িতে পা দিতেই তো সব লেগে এলো বৌমাকে মনে হয় আমি এ ঘরে আগেও এসেছি। মা, পুকুর পাড়ে সেই বট গাছটা এখনো আছে। ওই গাছটা তোমার পোঠাকুর দাদা লাগিয়েছিল, ওটা কখনো কাটতে পারি? তুমি কি করে জানলে? তোমাকে তো ওই বট গাছের কথা আগে আমি বলিনি। তিমির, তোরা কি সারাক্ষণ এখানেই দাঁড়িয়ে গল্প করবি? উঠে আয়। এ কি, তিমিরের সাথে আমার ছবি? কি দেখছো বৌমা? এটা তোমার পোঠাকুর দাদা আর এটা তোমার পোঠাকুমার ছবি। চলে এসছে মাতাল তোমার আজকের 300 আজকে 300 টাকা হাত খরচা মা, এটা ওর হাত খরচা। ঘরের বৌমাকে হাত খরচা? এই নাও বৌমা আলমারির চাবি, আজ থেকে ঘরের সব টাকা পয়সা তোমার। তুমি মদ খেয়ে এসেছো? বেশ করেছি, কারণ আমি চাই না তোমার সাথে শুতে। তুমি ওপারে শুবে আর আমি নিচে। এই তোমার স্বামী কোন এই দিকে তো গেল? স্বামী চলে এসছে আপনি ঘরে এখান লুকিয়ে থেকে গেছে যান। বন্ধুরা ওর স্বামী মারা গেছে, ও এখন ডিপ্রেশনে আছে। কি? ওর স্বামী মারা গেছে? তাহলে আমি ডিপ্রেশনে কাকে আছে। তাড়িয়ে আসলাম? এই তো সবাইকে একসাথে ধরবে পুলিশ পুলিশটা চলে গেছে? হ্যাঁ চলে গেছে। তাহলে আবার এই তো খেল খতম বসন্তকালে বউয়ের বিছানা ছেড়ে লেবু গাছের তলায় বসে থাকলে ভালো লাগে। একটু সহ্য করো বাতাবি, আজ আমি লেবু চোর লেবু ধরবো। চুরি করবে আজকে আজ আমি লেবু চুরি করবই। বাতাবি গাছে পাখি লেবু চোর ধরে নিয়েছে বাতাবি, এ শালা গাছের লেবু ছিঁড়তে গিয়ে আমার দুটো লেবু ছিঁড়ে ফেলেছে। তুমি একে বাড়ি নিয়ে গিয়ে একটু আচ্ছা করে আদর করে দাও। ভালো আমি করে লেবুগুলো বাড়ি গিয়ে লাগিয়ে আদর করে আসছি। দাও। ও বাতাবি কই? সে লেবু চোর কই? লেবু চোরকে তো আদর করে ছেড়ে দিয়েছে আরে তুমি কি আদর করেছো? কেন তোমাকে যেমন করে আদর করি। আরে একে আমি কি আদর করতে বলেছি? কি আদর করেছি রে? এই লেবু তো লেবু ধরে চোর আমার ধরে নিয়ে জামাই। কি হয়েছে শ্বশুর মশাই? জামাই এক লেবু চোরে আমার সব লুটে নিয়ে সব গেছে লুটে গো। নিয়ে গেছে। লেবু চোর আমি এক্ষুনি ধরে আনছি এই তো লেবু চোর লেবু চোর শ্বশুরের কাছে লেবু চুরি এই ধরে নিয়েছে। শ্বশুর ছুটে আসেন জামাই শক্ত করে ধরো, ছাড়বে না। দেখিয়ে শালা কোন লেবু চোর। এদের শাশুড়ি আর মানটি কি হয়েছে রে? এই যে দিদি, আপনার ছেলে ইট মেরে আমার ছেলের মাথা ফাটিয়ে মেরে দিয়েছে। মাথা ফাটিয়ে দিয়েছে হ্যাঁ কি হয়েছে বালি? এই যে মাঙ্কির বাবা কিংকং, তোমার ছেলে কি করেছে দেখো। আমার ছেলে মানে? তোমার ছেলে না? ওই রকম বাজার ছেলের মা বলে পরিচয় দিতেই আমার লজ্জা করে। আচ্ছা ঠিক আছে। ও দিদি, ওই ফাটা মালটা আমাকে দেন, এই ভালো মালটা আপনি নিয়ে যান। আরে আরে কি করছো? কি করছো মানে? আমার ছেলে, আমি যা খুশি করবো। না না, দুধের বাচ্চা পাল্টালে হবে না, আমাকেও পাল্টে নিতে হবে। আমার দুধের বাচ্চা দুধু খাবে না। দুধের বাচ্চা দুধ খাবে আন্টি, এই যে আপনার ছেলে আমাদের স্কুলে ফার্স্ট হয়েছে। মাঙ্কি আমার ছেলে। ছেলে ভালো কাজ করলে ওর, আর খারাপ কাজ করলে আমার। জামাই শাশুড়ি। রুকো যারা। ওই শালার জামাই, একদম শাশুড়িকে চাটাবি না। শালা শুয়ে পড়ে প্রণাম কর। শাশুড়ি মা প্রণাম। থাক থাক বাবা থাক থাক। কি গো, তুমি জামাইকে নিয়ে পুকুরে মাছ ধরতে যাও, আমি পুজোটা দিয়ে দিই। সুন্দর ফুল। এই শালা বেটা, পুজোর ফুল ছিড়বি না। কে যে আমাদের গাছের ফুল চুরি করে? ফুল চোর ধরতে হবে? ঠিক আছে, মাছ ধরে এসে ধরে দিচ্ছি। মাছ ধরতে শ্বশুর বাবা এসছে ব্যাঙ মারবে। শ্বশুরের সঙ্গে আরে শালার জামাই, কোনো প্রাণী হত্যা করতে নেই, তুই জানিস না? কোনো প্রাণী হত্যা করতে নেই। এই বাগধার, আমার মেয়ে রেখে দিয়ে শ্বশুর বাড়ি আসছে মানে মাছ দিয়ে ভাত গিলতে। কোনো প্রাণী হত্যা করবো না, যা জলের মাছ জলে যা।
মাছ ধরে গিয়ে ফুলচোর ধরবে। বড় মাছ পড়েছে, বড় মাছ। ব্যাগ ব্যাগ ব্যাগ। শালা বড় ব্যাগে মাছ কই? তুমি তো বলেছো প্রাণী হত্যা করতে নেই। ওই শালা ধর্মপুত্র যুধিষ্ঠির, তোকে ব্যাগ ধরতে হবে না, যা সাউরি সারা দিবি যা। শালা ফুলচোর, শ্বশুরের কাছে ফুলচোর তোরে আজ আমি ধরবো। শ্বশুর বাবা ফুলচোর ধরেছি। ওই ধর 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 শালা আমার কাছে তুই তো তলপট ভেঙে দাও। তো সাউরি সাউরিকে ধরে নিয়েছে। টাইম বম লাগিয়ে দিয়েছি ওর গায়ে, টাকাটা দাও নাহলে ডিসকোড নাম্বার বলবো না। ডিসকোড নাম্বার চাই না। তাই তো এই চল তেল খতম। এবার টাইম বম ফেটে তোর বউ মরবে। ডিসকোড নাম্বার 309। 309 স্বামী দাঁড়াও, ও তো টাইম বম আমার গায়ে লাগিয়েছে। শালা ওর বউয়ের গায়ে বম লাগাতে বলেছি, ও তো আমার বউয়ের গায়ে বম লাগিয়ে চলে গেছে। তুমি তাড়াতাড়ি ডিসকোড নাম্বারটা বলো। ডিসকোড নাম্বার জানি না। তাহলে কুইক ওকে ডাকো। ওকে তো আমি গুলি করে এসেছি, ওকে এতক্ষণ বেঁচে আছে, তাই চলো দেখি। রাঙ্গা রাঙ্গা এটাকে এই রাঙ্গা, ও ভাই ভাই তাড়াতাড়ি ডিসকোড নাম্বারটা বল। এ ভাই এই টাইম বমে ডিসকোড নাম্বার বলেছি রাঙ্গা মরার আগে। কি বলছো? জোরে বলো। এই শালা তো কানে কালা। এই বোন এই বমের ডিসকোড নাম্বার বলেছে রাঙ্গা মরার আগে। তাড়াতাড়ি নাম্বারটা বলো। এ তো গোগা। ও স্বামী আসো মালা বদল করি। মালা বদল। কি বলছো? বাবা দাদা আমার মেয়ের বিয়ে, কিছু সাহায্য মেয়ের করুন। বিয়ে তাই সাহায্য দাঁড়ান, চাইতে দিচ্ছি। এসছে বন্ধুরা। এই নেন ভিক্ষে। এ তো আপনার ছেলে। হ্যাঁ তা আপনার মেয়ের বিয়েতে ছেলেই তো ভিক্ষে দেবো। বাবা আমি বিয়ে করব। আমাকে না বাবা, তুমি চলো আমার মেয়েকে মেয়েকে বিয়ে বিয়ে করবে। করবে। দেখবেন আমার ছেলে কিন্তু অন্ধ, ও আবার যাকে তাকে বিয়ে করে নেয়। কোনো সমস্যা নেই, আপনি যে ছেলেকে ভিক্ষে দিয়েছেন এটাই অনেক। চলো বাবা বিয়ে করবে। বাবা আমি এক্ষুনি বউ আনছি। রুকো যারা। যান এই ভিক্ষে নিয়ে গেলে কিন্তু উল্টো আপনার ঘরের মাল টেনে বার করে আনবে। যাক একটা বৌমা এলে আর আমাকে কাজ করতে হবে না। চলে এসছে বৌমা। বাবা বউ এনেছি। বউ এনেছে। বাবা থাক 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 মা, ওঠো ওঠো ওঠো। কই আমার বউ কই? ও বউ, আপনার খোঁড়া মেয়েটাকে আমার কানা ছেলের গলায় আপনি ঝুলিয়ে দিতে পারলেন? আপনি কানা ছেলে ভিক্ষা দিয়েছেন, তাই আপনাকে খোঁড়া মেয়ে দান ওরা করলাম। মেয়ে দান করলো। চান্দু ভাইয়ের পায়ে আমার স্টাইলটা দেখুন বন্ধুরা। ওই বাজারের ব্যাগ দে। বাজার করতে এসেছে বন্ধুরা। আরে কি হলো চান্দু ভাই, কেলিয়ে পড়লে কেন? ভাই তোমার লঙ্কা 5 টাকা সব। কি 5 টাকা? তোমার লঙ্কায় ঝাল হবে? তুমি যদি একটা লঙ্কা চিবিয়ে খেতে পারো তাহলে তোমাকে সব লঙ্কা ফ্রিতে দিয়ে দেবে। এই চান্দুকে চ্যালেঞ্জ করছে, লঙ্কা ফ্রিতে দিয়ে দেবে। দাও চিবিয়ে খাচ্ছি। না ওইটা খাও। চিবিয়ে খাবো। ঝাল নেই। আচ্ছা এই লঙ্কাটা খাও তো। খাবো খাবো লঙ্কা। লঙ্কা কোনো ঝাল নেই। কি বলছো ঝাল নেই? কই দেখি আমি একটা খেয়ে। দুই বউ লঙ্কাগুলো তোলো, চান্দু জিতে গেছে। চান্দুর সাথে চ্যালেঞ্জ নেবে না। কিন্তু তুমি লঙ্কাগুলো খেলে কি করে? সবার করো। হয়নি। তার মানে লঙ্কাগুলো গোটা গিলেছিলে?